রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। দোয়া করি যাতে সবাই ভালো থাকে, আপনারা দোয়া করবেন আমরাও যাতে ভালো থাকি। দেখুন আজকে আমি আবারও একটা বড় মাছের টুকরা দিয়ে বেগুনের তরকারি রান্না করব। এটা আমি লবণ হলুদ মরিচ মেখে রাখছি। এবার এটাকে ভেজে নেব। যে দেখুন আমি মাছের চামড়া, পাতলা আবরণ চামড়াটা আছে যে ওইটা তুলে ফেলছি, কারণ চামড়াটা ডলতে না পারলে এগুলো আমার থেকে ভালো লাগে না। এগুলো বাজার থেকে আনে তো টুকরা করে, তাই এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে দেয় না ওরা। তো আমার চামড়াগুলো থাকলে ভালো লাগে না, তাই আমি এটা পাতলা একটা আবরণ চামড়া ছিল ওটা তুলে ফেলেছি। এরকম দেখুন একদম পরিষ্কার করে ফেলেছি। আপনারা চাইলে চামড়া শুদ্ধ রাখতে পারেন, বড় মাছের চামড়া খেলে মজা, কিন্তু আমি পরিষ্কারের কারণে মানে চামড়াটা ফেলে দিই। আমিষের মতো কালো আবরণটা থাকে যেটা আমার ভালো লাগে না। তাই এই যে দেখুন মাছটা হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, নামিয়ে ফেললাম। এবার হাঁড়ি বসায় দিলাম। এই যে এবার কড়াইয়ের মধ্যে মাছ ভাজার তেল অর্ধেক দিয়ে দিছি, বেশি হবে তাই আর অর্ধেক রেখে দিছি। এবার আমি এখানে রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা, ধনিয়া বাটা, তারপর পেঁয়াজ কুচি এগুলো একসাথে দিয়ে ভেজে নেব। এবার এগুলো ভেজে নেব। আর আদা বাটা একটুখানি দিছি, কারণ বড় মাছের মধ্যে আদা বাটা দিলে ভালো লাগে, তাই অল্প করে দিলাম। এই যে পেঁয়াজ, আদা, রসুন, জিরা, ধনিয়া এগুলো ভাজা ভাজা হওয়ার পর একটু পানি দিয়ে দিব আগে। এরপরে দিব গুঁড়ি মশলাগুলো। এই যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ আন্দাজ অনুযায়ী, কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই এখন অল্প করে দিলাম। হলুদের গুঁড়ি যতটুকু, মরিচের গুঁড়িও ততটুকু দিলাম। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন একটু সামান্য করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কষানোর পরে বেগুন ধোয়াটা দিয়ে দেব। এই বেগুনগুলো দিয়ে দেব, এভাবে করে কেটে নিছি, দিয়ে দিলাম। বেগুনটা আগে মশলার মধ্যে কষিয়ে নিই। 5-6-7 মিনিট পরে মাছটাও দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার কষিয়ে নেব। এই যে দেখুন বেগুনগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। এই যে দেখুন মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো নিচে দিয়ে দেবো, বেগুনটা উপরে তুলে দেব, কারণ বেগুনটা কষানো হয়ে গেছে। এই দেখুন বেগুনটা আমি এক সাইডে করে দিয়েছি। এবারে মাছগুলো এভাবে কষিয়ে নিই। এই যে দেখুন এক সাইড করে এভাবে বেগুনটা সাইড করে দিছে, আর মাছটাকে এভাবে কষিয়ে নিব। এবার উপরে টমাটোগুলো বসাই দিব মাছের উপরে। এবারে 2-3টা কাঁচামরিচে দিয়ে দেব। এই যে দেখুন আমি আর দ্বিতীয়বার পানি টানি দিই নাই। এর মধ্যে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, মাছটাও কষানো হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতাটা উপরে দিয়ে দেব। কষানোর মধ্যে হয়ে গেছে, প্রথমে বেগুনটা কষিয়ে নিলাম, এরপর মাছটা ভালো করে কষিয়ে নিলাম। এভাবে রাখবো, কারণ সেরির সময় বেশি ঝোল খাওয়া যায় না। তো আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা আমাকে লাইক করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। আর এখন আমি তাদের পাশে থাকতে না পারলেও ভবিষ্যতে আমি অবশ্যই তাদের পাশে থাকব, এটাই সবার প্রতি দোয়া রইল। আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি চ্যানেলটা নতুন খুঁজছি, একটু ভালোভাবে পুরাতন হয়, তার প্রতি আমি সবার পাশে থাকবো। আমার চ্যানেলে প্রত্যেকজনের লাইক সাবস্ক্রাইব যতজন করছে সবার নাম আছে, ছবি শুদ্ধ আছে। আমি এখন লাইক সাবস্ক্রাইব করতে না পারলে আমি পরে দেখবো, কিন্তু ওদের ভিডিওটা আমি প্রত্যেক দিনই দেখি। যারা যারা আমাকে লাইক
সাবস্ক্রাইব কমেন্ট করছে তাদের ভিডিওটা আমি প্রত্যেক দিনই করি, প্রায় 2-3টা 3টা 4টা এরকম করে করে দেখি আমি। শর্ট ভিডিও হোক আর বড় ভিডিও সবারটাই দেখি। তাই সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন মাছটা হয়ে গেছে, কেমন হয়েছে আমাকে আবার কমেন্টে জানাবেন আপনাদের থেকে কেমন লাগছে। আল্লাহ হাফেজ।